অযোধ্যার রাম মন্দির কোটি কোটি মানুষের বিশ্বাসের প্রতীক। প্রতিদিন লাখ লাখ ভক্ত এখানে প্রণাম করতে আসেন আর দান করেন কোটি কোটি টাকা। কঠোর নিরাপত্তা, সিসিটিভি নজরদারি, বহুস্তরীয় হিসাব ব্যবস্থা সবকিছু থাকার পরও 2026 সালে এমন তথ্য সামনে এসছে গোটা দেশকে নাড়িয়ে দেয়। রাম মন্দিরের দানের অর্থ নিয়ে অনিয়মের অভিযোগে একাধিক গ্রেপ্তার, নগদ অর্থ উদ্ধার। আসলে কি এমন ঘটেছিল, কত টাকা নিয়ে প্রশ্ন উঠেছিল, আর কিভাবে এই অভিযোগ সামনে এলো, পুলিশের তদন্তে কি উঠে এসেছে, আর সরকারের ভূমিকা কি ছিল। অযোধ্যার রাম মন্দিরে প্রতিদিন দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্ত আসে। কেউ নগদ অর্থ দান করেন, কেউ অনলাইনে, কেউ আবার চেক বা ডিমান্ড ড্রাফটের মধ্য দিয়ে অনুদান দেন। নগদ অর্থ নির্দিষ্ট দান বাক্সে জমা হয়। নির্ধারিত সময় সেই দান বাক্স নিরাপত্তার মধ্য দিয়ে খোলা হয়। কর্মীরা অর্থ গণনা করেন, এরপর হিসাব নথিভুক্ত করে ব্যাংকে জমা দেওয়ার কথা। পুরো প্রক্রিয়ায় একাধিক কর্মী, তত্ত্বাবধায়ক এবং নিরাপত্তাযুক্ত কর্মী যুক্ত থাকেন। সাধারণত প্রতিটি ধাপের রেকর্ড রাখা হয়, যাতে কোনো অসঙ্গতি দেখা দিলেই তা যাচাই করা হয়। 2026 সালের দান গণনার হিসাব এবং ব্যাংকে জমা হওয়া অর্থের মধ্যে অসঙ্গতির অভিযোগ পুরোপুরি সামনে আসে। প্রাথমিকভাবে অভ্যন্তরীণ যাচাই শুরু হয়, পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। অভিযোগ পাওয়ার পর পুলিশ একটি এফআইআর দায়ের করেন এবং তদন্ত শুরু করে। তদন্তকারীরা দান বাক্স খোলা, অর্থ গণনা, হিসাব প্রস্তুত এবং ব্যাংকে জমা দেওয়ার প্রতিটি ধাপের নথি সংগ্রহ করেন। সংশ্লিষ্ট কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয় এবং ব্যাংকের হিসাবের সঙ্গে নথিপত্র মিলিয়ে দেখা হয়। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে পুলিশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করে, পরে মোট 8 জনকে গ্রেপ্তার করার কথা জানায়। পুলিশের দাবি অনুযায়ী দান গণনা, অর্থ জমা দেওয়ার প্রক্রিয়ায় কোনো পর্যায়ে অনিয়ম হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তদন্ত চলাকালীন তল্লাশি চালিয়ে প্রায় 80 লক্ষ টাকা নগদ উদ্ধার করার কথাও পুলিশ জানায়। ঘটনার গুরুত্ব বিবেচনায় উত্তরপ্রদেশ সরকার একটি বিশেষ তদন্ত দল বা এসআইটি গঠন করেন। এই দলের দায়িত্ব ছিল অভিযোগের সত্যতা যাচাই করা, কত অর্থের পরিমাণ গরমিল হয়েছে তা নির্ধারণ করা, কারা জড়িত থাকতে পারে তা তদন্ত করা এবং ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে কী ধরনের পরিবর্তন প্রয়োজন তা সুপারিশ করা। তদন্তে আর্থিক নথি, দান গণনা রেজিস্টার, ব্যাংকে জমা দেওয়ার অর্থের বিবরণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য বিশ্লেষণ করাই হচ্ছে এদের কাজ। একই সঙ্গে উদ্ধার হওয়া নগদ অর্থের উৎস, মামলার সঙ্গে সম্ভাব্য সম্পর্কও যাচাই করা হচ্ছে। ঘটনাকে ঘিরে দেশ জুড়ে তীব্র আলোচনা শুরু হয়েছে, কারণ রাম মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি কোটি কোটি মানুষের বিশ্বাস এবং আবেগের কেন্দ্র। ফলে দানের অর্থ নিয়ে অনিয়মের অভিযোগ সামনে আসতেই স্বচ্ছতা, জবাবদিহি এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। মন্দিরের পরিচালনকারী ট্রাস্ট জানায় যে তারা তদন্তে পূর্ণ সহযোগিতা করছে এবং প্রয়োজনীয় সব নথি তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে দানের অর্থের নিরাপত্তা এবং হিসাব ব্যবস্থাকে আরো শক্তিশালী করার বিষয়েও আলোচনা চলছে। অন্যদিকে উত্তরপ্রদেশ সরকার জানায় তদন্ত সম্পূর্ণ নিরপেক্ষভাবে হবে। তদন্তে যার বিরুদ্ধে প্রমাণ মিলবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।